যেটা করাবো সেটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে নিউক্লিয়ার পাওয়ার জেনারেশন, যেমন থার্মাল পাওয়ার জেনারেশন হয়, ঠিক আছে, বিভিন্ন রকম পাওয়ার জেনারেশনের রেসপেক্টে যখন আমরা করেছি, যেমন থার্মাল পাওয়ার জেনারেশন হয়, ঠিক তেমনই আর একটা পাওয়ার জেনারেশন হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার জেনারেশন। এই নিউক্লিয়ার পাওয়ার জেনারেশন মেনলি কিভাবে কাজ করে, নিউক্লিয়ার পাওয়ার জেনারেশনের বেসিক ফান্ডাটা আমি তাদেরকে একটু বলি। যে আমরা থার্মাল পাওয়ার প্ল্যান্টে কি করি, কোলটাকে বার্ন করে যে হিট তৈরি হয় সেই হিটটা আমরা ওয়াটারকে দিই, ওয়াটার সেই হিটটা নিয়ে স্টিমে কনভার্ট হয়। আমি আবার বলছি, আমরা কি করি, আমরা কোলটাকে বার্ন করি ফার্নেসে, কোল বার্ন করে যে হিট তৈরি হয় সেই হিটটাকে আমরা কি করি, ওয়াটারকে দিই, ওয়াটার সেটা থেকে স্টিমে কনভার্ট হয়। স্টিম মানে ওয়েট স্টিম না, স্টিম মানে ড্রাই স্টিম। সেটা কি স্টিমে কনভার্ট হয়, ড্রাই স্টিমে কনভার্ট হয়। তারপর যখন ড্রাই স্টিমে কনভার্ট হয়ে যায় তখন সেই ড্রাই স্টিমটাকে দিয়ে আমরা টারবাইনে হিট করি। টারবাইনে হিট করার জন্য টারবাইন ঘুরে, টারবাইনের সাথে কাপলিং করা থাকে হচ্ছে অল্টারনেটর। টারবাইনের সাথে অল্টারনেটরে ঘুরতে থাকে, সেই অল্টারনেটর ঘুরে পাওয়ার জেনারেশন হয়। এইটা হয় থার্মাল পাওয়ার প্ল্যান্টে। কেন বললাম, ঠিক সিমিলার জিনিসটাই হয় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কিভাবে কাজ করে, নিউক্লিয়ার পাওয়ার জেনারেশন কি করে হয়, নিউক্লিয়ার পাওয়ার জেনারেশন হয় নিউক্লিয়ারে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, ইউরেনিয়াম বলো, থোরিয়াম বলো, এই ইউরেনিয়াম থোরিয়াম এগুলো হচ্ছে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। আমরা যখন এগুলোকে কোনো নিউট্রন দিয়ে এগুলোকে হিট করি তখন সেখান থেকে কি হয়, সেই হিট করার জন্য ইউরেনিয়াম ভেঙে কিছু অন্যান্য পার্টিকেলস তৈরি হয়, কিছু অন্যান্য সাবস্টেন্স তৈরি হয়। সেই সাবস্টেন্স গুলো তৈরি হওয়া ছাড়াও কিছু নিউট্রন তৈরি হয় সেখান থেকে, প্লাস কিছু হিট এনার্জি তৈরি হয়। আবার যে হিট এনার্জিটা তৈরি হলো প্লাস যে নিউট্রন তৈরি হলো, সেই নিউট্রন দিয়ে আমরা আবার কি করি, ইউরেনিয়ামকে হিট করি। তো যাই হোক, এই প্রসিডিওরে প্রত্যেকবার হিট করার প্রসিডিওরে কি হয়, আলাদা আলাদা করে এখানে হিট এনার্জি তৈরি হয়। প্রত্যেকবার আমি নিউট্রন দিয়ে ইউরেনিয়ামকে হিট করি, হিট মানে হচ্ছে ধাক্কা মারি, আর হিট মানে হচ্ছে ধাক্কা মারি, ধাক্কা মারার জন্য হিট এনার্জি তৈরি হয়। সেই হিট এনার্জি গুলোকে আমরা অ্যাকুমুলেট করি বা জড়ো করি, জড়ো করতে করতে যে প্রচুর হিট এনার্জি পাই, সেই হিট এনার্জি দিয়ে আমরা কি করি, সেই হিট এনার্জি দিয়ে আমরা ওয়াটারকে স্টিমে কনভার্ট করি। এবার যখন আমরা ওয়াটারকে স্টিমে কনভার্ট করি, তার মানে কি সেই একই হিটটা, আগে হিটটা কোথা থেকে পেতাম, আগে হিটটা পেতাম হচ্ছে আমরা কোল বার্ন আউট করে, এখন হিটটা পাচ্ছি নিউক্লিয়ার রিয়াকশন করে। নিউক্লিয়ার রিয়াক্টরে নিউক্লিয়ার রিয়াকশন হয়, সেখান থেকে হিট পাই, জলকে গরম করি, স্টিমে কনভার্ট হয়, সেই স্টিম দিয়ে আমরা আবার টারবাইনে হিট করি। টারবাইনে হিট করার জন্য টারবাইনের সাথে কাপলিং করা থাকে অল্টারনেটর ঘুরে পাওয়ার জেনারেশন হয়। এটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার জেনারেশনের মেন ফান্ডা। এবার আমি স্টেপ বাই স্টেপ ঢুকছি যে কিভাবে হয়, বা বাকিটা আমি ঢুকছি। ফার্স্ট ইন্ট্রোডাকশন, একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হচ্ছে একটা থার্মাল স্টেশন in which the heat source is a nuclear reactor, যেখানে হিট সোর্স হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাক্টর। হিটটা কোথা থেকে বেরোয়, নিউক্লিয়ার রিঅ্যাক্টর থেকে বেরোয়, অ্যাজ ইজ টিপিক্যাল অফ থার্মাল পাওয়ার স্টেশন। এটা কিন্তু অলমোস্ট সিমিলার টু দ্য থার্মাল পাওয়ার স্টেশন, কিন্তু যে অ্যামাউন্ট অফ হিট তৈরি হয় জানবি তার প্রোগ্রেস কিন্তু খুব তাড়াতাড়ি, মানে খুব তাড়াতাড়ি প্রচুর হিট তৈরি করতে পারে একটা নিউক্লিয়ার পাওয়ার স্টেশন, যে হিটটা দিয়ে কিনা আমরা টারবাইন ঘোরাই, টারবাইন ঘুরিয়ে তার সাথে কাপলিং করা জেনারেটরকে ঘোরাই। এই যে নিউক্লিয়ার রিয়াকশন, এই নিউক্লিয়ার রিয়াকশন কিন্তু খুব ফাস্ট, আর খুব ফাস্ট ওয়েতে হয়। তার জন্য কি হয়, খুব ফাস্ট আর ফাস্ট ওয়েতে হয়। তার জন্য কি হয়, যখনই ফাস্ট আর ফাস্ট ওয়েতে হয় খুব তাড়াতাড়ি পাওয়ার জেনারেট করতে পারে, ঠিক আছে। তার মানে নিউক্লিয়ার জেনারেশন থেকে কিন্তু যখনই মানে এইভাবে চলে তখনই কিন্তু খুব তাড়াতাড়ি পাওয়ার জেনারেট করতে পারে। এত তাড়াতাড়ি পাওয়ার জেনারেট করতে পারে, তোরা মাথায় রাখবি যে এই নিউক্লিয়ার রিয়াকশনকে আমাকে কন্ট্রোল করতে হয়। যে অ্যামাউন্ট অফ হিট আমার দরকার, কখনো কখনো তার থেকে বেশি হিট তৈরি হয়ে যায়, সেই জন্য আমার নিউক্লিয়ার রিয়াকশনকে কিন্তু তার এত অ্যাক্সিলারেশন এত বেশি, সেই জন্য আমাকে সেটাকে কন্ট্রোল করতে হয়। অ্যাটমিক এনার্জি এজেন্সি রিপোর্টেড দেয়ার ওয়্যার দ্য 439 নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর, 439টা পাওয়ার রিঅ্যাক্টর রয়েছে ইন অপারেশন
ইন 32 কান্ট্রিজ, 32টা দেশে 439টা কিন্তু নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর রয়েছে। নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর ইজ দ্য হার্ট অফ দ্য স্টেশন। নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর ছাড়া গোটা সিস্টেম কিন্তু অলমোস্ট অচল, তো সেই জন্য দ্যাট ইজ দ্য হার্ট অফ দ্য পাওয়ার স্টেশন। যে প্রসেসে হয় সেটাকে ফিশন বলে, যে প্রসেসে এই জিনিসটা হয় সেইটাকে বলা হয় নিউক্লিয়ার ফিশন। উইথ দিস হিট এ কুল্যান্ট ইজ হিটেড। এবার কি হয়, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে যে হিট তৈরি হয় সেই হিটটাকে তো বয়ে নিয়ে যেতে হবে এক জায়গা থেকে আরেক জায়গায়। যে হিটটা তৈরি হয় সেটাকে তো এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে হবে, তার জন্য যেটা ইউজ হয় সেটাকে কুল্যান্ট বলে। এই কুল্যান্ট ইজ হিটেড অ্যাজ ইট ইজ পাম্পড থ্রু দ্য রিঅ্যাক্টর এন্ড দেয়ারবাই রিমুভস দ্য এনার্জি। কুল্যান্ট কি করে, নিউক্লিয়ার রিঅ্যাক্টর থেকে হিট কালেক্ট করে ও কিন্তু নিয়ে যায়, তারপরে ওই হিটটাকে ও কি করে ওয়াটারকে সাপ্লাই করে, ওয়াটার ওই হিট পেয়ে স্টিমে কনভার্ট হয়, তারপর বাকি প্রসিডিওরটা চলতে থাকে। সাইট সিলেকশনের জন্য আমরা কি কি দেখবো, আমরা ফার্স্ট দেখবো অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার সাপ্লাই। যে কোনো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে গেলে প্রচুর পরিমাণে প্রচুর মাস অ্যামাউন্ট ওয়াটার কিন্তু দরকার হয়, ঠিক আছে। সেই জন্য আমাদেরকে কি করতে হবে, সেই জন্য আমাদেরকে এমন জায়গায় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সেট আপ করতে হবে, বা এমন জায়গায় সেট আপ করার সময় এমন জিনিস দেখতে হবে যেখানে কিনা অ্যাভেলেবিলিটি ওয়াটার সাপ্লাই রয়েছে, খুব বড় লেক বা খুব বড় ওয়াটার সোর্স রয়েছে। ওয়াটার মানে হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে দরকার। সুতরাং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করার সময় আমরা যখন সাইট সিলেকশন করবো যে কোথায় আমি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বানাবো, কোন জায়গায় আমি বানাবো, সেইটা দেখার সময় কিন্তু আমাকে অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার সাপ্লাই দেখতে হবে। ডিস্টেন্স ফ্রম দ্য পপুলেটেড এরিয়া। এই যে ইউরেনিয়াম, যেটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট ইউজ করি, ইউরেনিয়াম, এই ইউরেনিয়াম কিন্তু রেডিও অ্যাক্টিভ হওয়ার জন্য এগুলো কিন্তু শরীরের ক্ষতি করে। কোনোভাবে যদি এই তার রিয়াকশনের জন্য, রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের রিয়াকশনের জন্য কি হয়, আমাদের বিভিন্ন রকম ক্যান্সার রোগ আসতে পারে, ক্যান্সার হতে পারে, আমরা প্যারালাইসিস হয়ে যেতে পারি, ঠিক আছে। আমাদের লাংসে এফেক্ট করতে পারে, ব্লাড সার্কুলেশন এফেক্ট করতে পারে, ব্রেনে এফেক্ট করতে পারে। সেই জন্য বা কোনো রকম যদি অ্যাক্সিডেন্ট হয়, সেই অ্যাক্সিডেন্টের জন্য কিন্তু পুরো এরিয়াটা নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য সবসময় চেষ্টা করা হয় যে ইট শুড বি অ্যাট ডিস্টেন্স, ইট শুড হ্যাভ এ ডিস্টেন্স ফ্রম দ্য পপুলেটেড এরিয়া। একটা পপুলেটেড এরিয়া থেকে যেন এটা দূরে তৈরি করা হয়, সেটা কিন্তু দেখা হয়। 3 নম্বর হচ্ছে ট্রান্সপোর্টেশন ফেসিলিটি কিন্তু ভালো থাকতে হবে। ট্রান্সপোর্টেশন ফেসিলিটি ভালো না থাকলে, ধরো যারা ওখানে ওয়ার্কার রয়েছে, যারা টেকনিশিয়ান রয়েছে, যারা লেবার রয়েছে, তারা যেন খুব তাড়াতাড়ি যেতে পারে, ঠিকভাবে যেতে পারে, বা কোনো প্রবলেম হলে টেকনিক্যাল টিম বা অপারেটর টিম বা মেনটেনেন্স টিম যেন ঠিক তাড়াতাড়ি পৌঁছতে পারে, বা সেইটা বানানোর সময় যা যা জিনিসপত্র সেটা যেন খুব ভালোভাবে সেখানে পৌঁছতে পারে। সেই জন্য ট্রান্সপোর্টেশন ফেসিলিটি খুব ভালো দরকার। তাছাড়া সারা বছর কিন্তু আমাকে ইউরেনিয়াম ওখানে সাপ্লাই করতে হবে, সেই জন্য ট্রান্সপোর্টেশন ফেসিলিটি কিন্তু ভালো হতে হবে। নিয়ারেস্ট টু দ্য লোড সেন্টার। নিয়ারেস্ট টু দ্য লোড সেন্টার কথাটার মানে হচ্ছে যেখানে এই নিউক্লিয়ার পাওয়ার স্টেশন থেকে যে পাওয়ার তৈরি হবে সেই পাওয়ারটা কোথায় ব্যবহার হবে সেটাকে বলা হয় লোড সেন্টার। কোন লোডে ব্যবহার হবে, ধরো আমি কথার কথা বলছি, আমি একটা পাওয়ার জেনারেশন করলাম হাওড়াতে, সেই পাওয়ারটাকে আমি দিল্লি বলছি, আমি মালদাতেও ব্যবহার করতে পারি, আবার ব্যান্ডেলেও ব্যবহার করতে পারি। তাহলে আমাকে আমার লোড সেন্টার যদি ব্যান্ডেল হয়, তাহলে আমি সবসময় চাইবো পাওয়ার প্ল্যান্টটা হাওড়াতে হোক। আমার লোড সেন্টার মালদায় হলে হাওড়া থেকে মালদাতে ওই পাওয়ারটা ট্রান্সমিট করতে গেলে অনেক খরচ পড়ে যাবে, সেই জন্য ট্রান্সমিশন কস্ট অনেক হাই হয়ে যাবে। সেই জন্য সবসময় চেষ্টা করা হয় লোড সেন্টারের কাছাকাছি পাওয়ারটাকে জেনারেট করতে। ক্লিয়ার না? ক্লিয়ার না? নিয়ারেস্ট টু দ্য লোড সেন্টার বলা হচ্ছে এই জন্য। নেক্সট পয়েন্ট হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ দ্য স্পেস ফর ডিসপোজাল অফ ওয়েস্ট। যে ওয়েস্ট তৈরি হয়, যে ডিসপোজাল তৈরি হয়, সেটা আমাকে মাটির নিচে মাটি খুঁড়ে সেটাকে চাপা দিয়ে দিতে হয়। ডিসপোজালের প্রসিডিওর হচ্ছে এটাই। সেই জন্য সেই রকম জায়গা চাই যেখানে আমার অ্যাভেলেবিলিটি অফ স্পেস চাই, যেখানে আমি এটাকে ওয়েস্টটাকে ডিসপোজাল করতে পারবো। ক্লিয়ার? আর টাইপ অফ ল্যান্ড। টাইপ অফ ল্যান্ড মানে কি, এমন জায়গাতে আমি এখানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বানাতে চেষ্টা করবো যেখানে জমির দাম কিনা কম হয়। জমির দাম বেশি হলে তাহলে আমার কস্টিং কিন্তু অনেক হাই হয়ে যাবে। সেই রেসপেক্টে আমরা সেই রকম জায়গায় বানাবো যেখানে কস্টিং কম হয়।
দু রকম পদ্ধতি হয়, নিউক্লিয়ার ফিশন আর নিউক্লিয়ার ফিউশন। নিউক্লিয়ার ফিশন হচ্ছে লেফট সাইডের প্রসিডিওরটার নাম হচ্ছে নিউক্লিয়ার ফিশন। নিউক্লিয়ার ফিশনটাই হচ্ছে যে প্রসিডিওর যেখান থেকে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে এই নিউক্লিয়ার ফিশনই করা হয়। দু রকম নিউক্লিয়ার রিয়াকশন হতে পারে, একটা ফিশন একটা ফিউশন। ফিশনই হচ্ছে প্রসিডিওর যার উপর বেস করে নিউক্লিয়ার রিয়াক্টরে মানে ফিশনটাই করানো হয়, ফিউশনটা করানো হয় না। ফিশন আর ফিউশনের তফাৎ খুব সোজা, মনে রাখার তফাৎ খুব সোজা। একটা বড় জিনিসকে হিট করে অনেকগুলো ছোট জিনিস লাইটার এলিমেন্ট মানে একটা হেভিয়ার এলিমেন্টকে যদি আমি হিট করি সেখান থেকে লাইটার এলিমেন্ট বানাই তাহলেও হিট তৈরি হয়, আবার একটা লাইটার এলিমেন্ট গুলোকে যোগ করে যদি একটা হেভিয়ার এলিমেন্ট বানাই তাহলেও হিট তৈরি হয়। প্রথম প্রসিডিওরটা হচ্ছে একটা হেভিয়ার এলিমেন্টকে ধাক্কা করে অনেক লাইটার এলিমেন্ট তৈরি হয়, এই জিনিসটাকে বলা হয় নিউক্লিয়ার ফিশন। আর একটা অনেকগুলো লাইটার এলিমেন্টকে যোগ করে একটা হেভিয়ার এলিমেন্ট তৈরি হয়, এটাকে বলা হয় নিউক্লিয়ার ফিউশন। লেফট সাইডে ফিউশন প্রসিডিওরটার উপর বেস করে চলা হয়, যেখানে একটা ইউরেনিয়াম 235 কে আমরা দেখতে পাচ্ছি, এইটা ইউরেনিয়াম 235, একে আমরা দেখতে পাচ্ছি একটা নিউট্রন দিয়ে হিট করছি। নিউট্রন দিয়ে হিট করার জন্য দুটো নিউট্রন তৈরি হচ্ছে প্লাস কিছু লাইটার এলিমেন্ট তৈরি হচ্ছে। লাইটার এলিমেন্ট মানে হচ্ছে ইউরেনিয়ামের থেকে কম মানে লো অ্যাটমিক তার স্ট্রাকচারে নিউক্লিয়ার এলিমেন্টের থেকে হালকা, সেই ইউরেনিয়ামের থেকে সেই হিসাবে দুখানা হালকা লাইটার এলিমেন্ট তৈরি হচ্ছে, দুটো নিউট্রন তৈরি হচ্ছে প্লাস এই যে এনার্জি দ্যাট ইজ দ্য হিট এনার্জি, এই এনার্জিটা আমরা কাজে লাগাবো। এই নিউট্রন কি করবে, পরের স্টেপে আবার ইউরেনিয়াম 235 কে কিন্তু হিট করবে বা ধাক্কা মারবে, সেখান থেকে আবার নিউট্রন তৈরি হবে, এনার্জি তৈরি হবে। এইভাবে র্যান্ডম ওয়েতে প্রসেসটা চলতে থাকে। আর একটা মানে কি বলবো মানে এটা চেন সিস্টেমে চলতে থাকে। চেন সিস্টেম যতগুলো প্রসিডিওরের বারবার হবে তত কিন্তু বেশি নিউট্রন তৈরি হবে, তত ইউরেনিয়ামকে বেশি ধাক্কা মারতে পারবে বা হিট করতে পারবে, তত বেশি হিট এনার্জি তৈরি হবে। ঠিক আছে। আর ফিউশন প্রসিডিওরটা হচ্ছে এই লাইটার এলিমেন্ট গুলোকে যোগ করে আমি কি করি, আমি একটা হেভিয়ার এলিমেন্ট কিন্তু লাইটার এলিমেন্ট গুলোকে যোগ করে আমি একটা হেভিয়ার এলিমেন্ট কিন্তু বানাই, সেখান থেকে এনার্জি রিলিজ হয়। এই প্রসিডিওরে কিন্তু নিউক্লিয়ার রিয়াকশনে হয় না, এই প্রসিডিওরে হয় না। লেফট হ্যান্ড সাইডে যেটা ফিশন প্রসিডিওর, যেখানে হেভিয়ারকে ভেঙে লাইটার এলিমেন্ট তৈরি হচ্ছে, সেই প্রসিডিওরে নিউক্লিয়ার ফিশন হয়। এত অব্দি ক্লিয়ার সবার কাছে? কারো কোনো ডাউট আছে? ফিশন প্রসেসটা ওর লাস্টে দিতে বলুন দাদা, আমারও এখানে বলতে লাস্টের দিকে ফিশন প্রসেসের লাস্টের দিকটা কি বললেন এবার বলুন। নিউক্লিয়ার ফিউশনে লাইটার এলিমেন্ট মানে হালকা এলিমেন্ট গুলোকে যোগ করে একটা হেভিয়ার এলিমেন্ট তৈরি করা হয়, প্লাস সেখান থেকে কিছু এনার্জি রিলিজ হয়, এইটাকে বলা হয় নিউক্লিয়ার ফিউশন। ঠিক আছে। আর নিউক্লিয়ার ফিশনে হেভিয়ার এলিমেন্টকে ভেঙে হালকা এলিমেন্ট তৈরি করা হয়। ক্লিয়ার? হ্যাঁ দাদা। নেক্সট হচ্ছে হাফ লাইফ পিরিয়ড। হাফ লাইফ পিরিয়ডটা ইম্পর্টেন্ট। কোন একটা রেডিও হাফ লাইফ পিরিয়ড কাকে বলে? হাফ লাইফ পিরিয়ড হচ্ছে টাইম রিকোয়ার্ড ফর দ্য 1/2 of the isotope to decay, or it may be defined as for the radioactive element or of an isotope to be reduced to the half of the original value. হাফ লাইফ পিরিয়ড মানে হচ্ছে তার টোটাল যে ওয়েট রয়েছে সেই ওয়েটটা কিন্তু রেডিওঅ্যাক্টিভ এলিমেন্টে থাকে না, সে সবসময় তার মধ্যে ক্ষয়ে যাচ্ছে, রেডিওঅ্যাক্টিভ এলিমেন্টটা সবসময় ক্ষয়ে যাচ্ছে বা ডিকে হচ্ছে, এই টার্মটাকে বলা হয় ডিকে, এ সবসময় কিন্তু ক্ষয়ে যাচ্ছে। এবার সাপোজ একটা 1 গ্রাম রেডিয়াম, সেটা 0.5 গ্রাম রেডিয়াম হতে যে সময় লাগে তাকে তার হাফ লাইফ বলে। ধরে নাও 1 গ্রাম রেডিয়াম 0.5 গ্রাম রেডিয়াম হতে 1620 ইয়ার্স সময় লাগে, তার মানে 1620 ইয়ার্স টাইমটা হচ্ছে একটা রেডিওঅ্যাক্টিভ আইসোটোপের জন্য হাফ লাইফ বা রেডিয়ামের জন্য হাফ লাইফ। এরকম আলাদা আলাদা রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট, ইউরেনিয়ামের আলাদা হাফ লাইফ আছে, থোরিয়ামের আলাদা হাফ লাইফ আছে, রেডিয়ামের আলাদা হাফ লাইফ আছে। তার মানে কি এই সমস্ত রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট ক্ষয়তে থাকে,
তুমি আজকে 1 গ্রাম রাখলে কয়েক বছর পর বা কিছু বছর পরে সেটা আর 1 গ্রাম থাকবে না, সেটা কমতে থাকবে। এবার সেটা 1 গ্রামটা 0.5 গ্রাম হতে তার যে সময় লাগবে সেই টাইমটাকে বলা হয় হাফ লাইফ। ক্লিয়ার? এটা 16,020 বছর পর হয় নাকি? 16,020 বছর পর 1 গ্রাম রেডিয়াম 0.5 গ্রাম রেডিয়ামে কনভার্ট হবে। এইটা হচ্ছে তার মিন লাইফ টাইম, মানে একটা অ্যাভারেজ লাইফ টাইম হচ্ছে সেটাকে আমরা, এটা কি সিম্বল জানো? গামা, ল্যামডা 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 হচ্ছে মিন লাইফ টাইম। তার মানে ল্যামডা যেহেতু মিন লাইফ টাইম, তার মানে 0.693 ডিভাইডেড বাই মিন লাইফ টাইম করলে তার হাফ লাইফ পাওয়া যায়। দ্যাট ইজ দ্য ইকুয়েশন। এটা একটা ইকুয়েশন। হাফ লাইফের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে পরের স্লাইডে যাব। চেন রিয়াকশন কি? চেন রিয়াকশন হচ্ছে এই যে নিউট্রন দিয়ে আমি ইউরেনিয়াম 235 কে ধাক্কা মারছি। চেন নিউট্রন দিয়ে আমি ইউরেনিয়াম 235 কে ধাক্কা মারলাম। ইউরেনিয়াম 235 কে ধাক্কা মারার জন্য কি হলো, আমার 3খানা নিউট্রন বেরোলো, 1 2 3। এই 3খানা নিউট্রন দিয়ে আমি আবার 3খানা ইউরেনিয়াম 235 কে ধাক্কা মারলাম। সেখান থেকে আবার 3খানা করে নিউট্রন বেরোলো, 3খানা করে। এই 3খানা করে নিউট্রন মানে 1 2 3 4 5 6 7 8 9, এই 9খানা নিউট্রন দিয়ে আমি আবার 9খানা ইউরেনিয়াম 235 কে ধাক্কা মারলাম। তাহলে প্রত্যেকটা থেকে আবার 3খানা করে হবে। তাহলে টোটাল কখানা হবে? 27খানা হবে, তাই তো? এই 27খানা নিউট্রনকে দিয়ে আমি আবার 27খানা ইউরেনিয়াম 235 কে হিট করব। এবার এই প্রত্যেকটা স্টেপে হিট তৈরি হয়, তাই তো? প্রত্যেকটা স্টেপে হিট তৈরি হয়। তাহলে এই যে প্রত্যেকটা স্টেপে হিট তৈরি হয়, এই যে ধরে নাও এই যে রিয়াকশনটা আমি দেখেছি, ইউরেনিয়াম 235 এটা হচ্ছে তার, এটাকে কি বলা হয়? মাস নাম্বার বা ভর সংখ্যা। এটা হচ্ছে প্রোটন নাম্বার। এই ইউরেনিয়াম 235 কে আমি একটা নিউট্রন যদি দিয়ে হিট করি, তার মানে এই দুটো মিলিয়ে যে দুটো তৈরি হচ্ছে, একটা বেরিলিয়াম তৈরি হচ্ছে, একটা ক্রোমিয়াম তৈরি হচ্ছে, আর 3খানা নিউট্রন তৈরি হচ্ছে, তাই তো? তাহলে এই যে 3খানা, এই যে বিএ কে আর এই দুটো হচ্ছে তোমার তৈরি হচ্ছে, রিয়াকশনের জন্য নতুন মেটেরিয়াল তৈরি হচ্ছে, ঠিক আছে? এই মেটেরিয়ালটা এই মেটেরিয়ালটা কিন্তু আমার আর কোনো কাজে লাগে না। ইট মে বি আ নিউক্লিয়ার ওয়েস্ট, ঠিক আছে? এবার এর সাথে কি তৈরি হচ্ছে? 3খানা নিউক্লিয়ার ওয়েস্ট, এগুলো ক্রোমিয়াম, কে একটা ক্রোমিয়াম। এবার এই যে 3খানা নিউট্রন তৈরি হলো, এই 3খানা নিউট্রন দিয়ে আমি আবার ইউরেনিয়াম 235 কে ধাক্কা মারবো। কিন্তু আমার লাভের লাভ কি হচ্ছে? লাভের লাভ যেটা হচ্ছে, এই রিয়াকশনের জন্য আমার এর সাথে একটা হিট তৈরি হচ্ছে। প্রত্যেকবার এই রিয়াকশনের সাথে আমার রিয়াকশনের সময় আমার কি সুবিধা হচ্ছে? আমার প্রত্যেকবার এখানে হিট, এই যে এখানে করলাম, এখানে আমার কি তৈরি হলো? একটা হিট তৈরি হলো। এই প্রত্যেকবার রিয়াকশন, এখানে হিট তৈরি হচ্ছে, এখানে হিট তৈরি হচ্ছে, এখানে হিট তৈরি হচ্ছে, এই প্রত্যেকবারে এখানে হিট তৈরি হচ্ছে, এখানে হিট তৈরি হচ্ছে, হিট হিট সব জায়গায় এখানে ধরে হিট তৈরি হচ্ছে। তাহলে এই হিট তৈরি হওয়ার জন্য এই হিটটাকে কাজে লাগিয়ে আমরা কি করব? আমরা জলকে স্টিমে কনভার্ট করব, এই হিটটাকে কাজে লাগিয়ে। বোঝা গেছে? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? নেক্সট স্লাইডে যাচ্ছি। নিউক্লিয়ার ফুয়েল কি? নিউক্লিয়ার ফুয়েল হচ্ছে ফার্টাইল মেটেরিয়াল নট ইটসেলফ কেপেবল অফ আন্ডারগোয়িং ফিশন। ফার্টাইল মেটেরিয়াল মানে কি? ফার্টাইল মেটেরিয়াল মানে হচ্ছে মাদার এলিমেন্ট, যেটা কিনা নিউক্লিয়ার রিয়াকশনে বা নিউক্লিয়ার রিয়াকশনে নিজে ইটসেলফ ও কিন্তু পার্টিসিপেট করে না বা অংশ নেয় না। সেখান থেকে কি হয়? A fertile material not itself capable of undergoing fission with low energy neutrons is one that decays into fissile material. ওই ফার্টাইল মেটেরিয়াল থেকে ফিসাইল মেটেরিয়ালে তৈরি হয়, কারণ এটা নিউক্লিয়ার ফিউশন তো, ফিশনের জন্য যে মেটেরিয়াল দরকার হয় সেটাকে ফিসাইল মেটেরিয়াল বলে। ধরো এই এক্স বলে একটা মেটেরিয়াল রয়েছে, এক্সটা কিন্তু ইটসেলফ কিন্তু
নিউক্লিয়ার রিয়াকশনে পার্টিসিপেট করবে না, এক্স থেকে কি তৈরি হবে, ওয়াই। এই ওয়াইটা কিন্তু রিয়াকশনে পার্টিসিপেট করবে। তাহলে এক্সটা হচ্ছে এখানে ফার্টাইল মেটেরিয়াল, আর ফিজাইল মেটেরিয়াল হচ্ছে, ঠিক আছে, ফিজাইল মেটেরিয়াল হচ্ছে ওয়াই। থোরিয়াম 232 আর ইউরেনিয়াম 238 আর অনলি টু ন্যাচারালি অকারিং ফার্টাইল মেটেরিয়াল। ফার্টাইল মেটেরিয়াল, ন্যাচারাল ফার্টাইল মেটেরিয়াল হচ্ছে থোরিয়াম 232 মানে মাস নাম্বার, ইউরেনিয়াম 238 মানে তার মাস নাম্বার। All heavy nuclides have the ability to the fission when in an excited state, but only few fission readily and consistently with struct of so inert. সবাই কিন্তু সেম ওয়েতে এনার্জি কিন্তু ও জেনারেট করতে পারে না। কেউ এনার্জি কম স্পিডে জেনারেট, কেউ বেশি স্পিডে জেনারেট করে, বা বেশি এনার্জি জেনারেট করে, কেউ বা কম এনার্জি জেনারেট করে। এটা হচ্ছে নিউক্লিয়ার ফুয়েল। তার মানে কি শিখলে, ফার্টাইল মেটেরিয়াল থেকে ফিজাইল মেটেরিয়াল তৈরি হয়, কিন্তু ফার্টাইল মেটেরিয়াল ইটসেলফ কখনো নিউক্লিয়ার রিয়াকশনে পার্টিসিপেট করে না। ওর থেকে যে ফিজাইল মেটেরিয়াল তৈরি হয়, সেই ফিজাইল মেটেরিয়াল কিন্তু নিউক্লিয়ার রিয়াকশনে পার্টিসিপেট করে।